এভরিওয়ান ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। তো আজ তোমাদের সামনে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামেটিভ পরীক্ষার যে লসাগু গসাগু আছে ওখান থেকে আমরা যে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে অর্থাৎ তোমরা সাজেশন বলতে পারো সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো এবং তাদের পুরো সমাধান আমরা করে দেখাবো। তো গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো আছে আশা করছি এই কোশ্চেনগুলো তোমরা যদি প্র্যাকটিস করো ভালো করে অবশ্যই এর মধ্যে তোমরা পরীক্ষাতে কমন পাবে। তো চলো শুরু করা যাক। আমরা অঙ্কগুলো করব যে তিনের দাগের যে অঙ্কগুলো আছে অর্থাৎ 3 মার্কের যে কোশ্চেনগুলো পড়বে তার মধ্যে থেকে। অর্থাৎ তিনের দাগের যেমন 5-এর অঙ্কটা আমাদের পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল। যেমন দেখো 3-এর 5, তাহলে আমরা কোন চ্যাপ্টার বললাম যে আমাদের লসাগু ও গসাগু। লসাগু ও গসাগু। তাহলে 3-এর 5-এ কি বলেছে দেখো, স্কোয়ার মাইনাস 1 কমা এ কিউব প্লাস 1 কমা স্কোয়ার প্লাস এ মাইনাস 2। তাহলে এই অঙ্কটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কি করব, যে এই অঙ্কের ক্ষেত্রে আমরা লিখব প্রথমে প্রথম রাশি কি আছে, স্কোয়ার মাইনাস 1। তাহলে 1-এর স্কোয়ার মানে আমরা কত জানি, 1 জানি। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি কি, স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশি কি আছে, এ কিউব প্লাস 1। তাহলে এটা কী করবো আমরা, এ কিউব প্লাস 1-এর কিউব সমান সমান এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি মানে কত, এর সঙ্গে 1 গুণ করলেও এই হয়, প্লাস বি স্কোয়ার মানে 1। তৃতীয় রাশি কী আছে, তৃতীয় রাশি এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2। তাহলে এর যদি আমরা মিডল টার্ম করি তাহলে 2, তাহলে কত হবে 2-কে 2 ভাঙা কত মানে দেবে 1 মেলাতে। তাহলে কী লিখবো আমরা এখানে, স্কোয়ার প্লাস 2a। সবসময় মনে রাখবে এইখানে যে চিহ্ন হবে, যে দুটো সংখ্যা পাবো আমরা সেটার বড় সংখ্যার আগে এই চিহ্ন বসাবো আমরা। এখানে যে চিহ্ন থাকবে ছোটো সংখ্যার আগে এর বিপরীত চিহ্ন। তাহলে মাইনাস এ মাইনাস 2। এখান থেকে যদি আমরা এ কমন নিই এ প্লাস 2, এখান থেকে মাইনাস 1 কমন নিলে এ প্লাস 2। তাহলে এই দুটো থেকে আমরা কী পাবো, এ প্লাস 2 আর এ মাইনাস 1। তাহলে এর ক্ষেত্রে যদি আমরা দেখি যে স্যার লসাগু কত হবে আর গসাগু কত হবে, আমাদের কি বলেছে 3-এর দাগে যে অঙ্কগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমাদের বলছে গসাগু নির্ণয় করতে। কী নির্ণয় করতে বলেছে দেখো, গসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে গসাগু যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা কি করব, এখানে আমাদের অঙ্কতে আছে মাইনাস আছে, এখানে আছে আমাদের মাইনাস, তার মানে এখানে আমাদের কী হবে মাইনাস, এখানেও মাইনাস হবে, এখানে মাইনাস হবে আর এখানে তোমার প্লাস হবে। তাহলে যেহেতু গসাগু নির্ণয় করতে, তাহলে গসাগু কী হবে, গসাগু আমরা জানি কি প্রত্যেকের মধ্যেই থাকতে হবে। তাহলে এখানে আছে এখানে আছে এখানে আছে এ মাইনাস 1। তাহলে লিখব নির্ণীয় গসাগু কত হবে এ মাইনাস 1। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের 3-এর 5। এবার আমরা দেখবো ধরো 3-এর দাগের আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা হচ্ছে 3-এর 9 নম্বর অঙ্ক। 3-এর 9 নম্বর অঙ্ক, আচ্ছা তোমরা এটা উঠিয়ে নাও গে। 3-এর 9 নম্বর অঙ্ক এবার এরপরে আমরা করব। হয়েছে, প্রত্যেকের উঠানো হয়েছে। তিনের 9 কী বলেছে দেখো, 3-এর 9 পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। এই ধরনের অঙ্ক আসবে, হয়তো সংখ্যাটা চেঞ্জ করে দিতে পারে, যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc কমা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac কমা আর এটা কী দিয়েছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab এইটা দেওয়া আছে অঙ্কতে। আমরা কি করব দেখো, সেম একই রকম, আমরা কি প্রথম দ্বিতীয় তৃতীয় রাশি করব।
প্রথম রাশি, প্রথম রাশি কি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। এই অঙ্কের ক্ষেত্রে বা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি সংখ্যা চেঞ্জ করে দেয়, এর বদলে এক্স দিতে পারে, এম দিতে পারে, যাই দেখ, আমরা দেখব এই যে 2bc আছে, 2 এর সঙ্গে কারা আছে, এই যারা থাকবে, যখন বি আর সি আছে, এই 2bcকে তাহলে আমরা তাদের দুজনের মধ্যে রাখবো। তাহলে কী করবো, এখান থেকে আমরা করতে পারি, দেখো এ স্কোয়ার, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই, এটাকে ভিতরে যদি সবটাকে লিখি, তাহলে চিহ্ন পরিবর্তন হয়, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এই যে জায়গাটুকু আমরা কার সূত্র জানি, দেখো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কী হবে, এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি তার স্কোয়ার। দেখো এইটুকু যদি আমরা দেখি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কী হবে, এ প্লাস বি মাইনাস সি, এ মাইনাস বি প্লাস, এটা গেল আমাদের কি প্রথম রাশি। এবার দ্বিতীয় রাশি দেখো, তাহলে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে কী হবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac। এখান থেকে আছে কি এসি আছে, তাহলে আমরা কি লিখবো, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস স্কোয়ার, একই রকম। তাহলে বি স্কোয়ার মাইনাস, এটা মানে কি সি মাইনাস এ তার স্কোয়ার, তাহলে বি প্লাস সি মাইনাস বি মাইনাস সি প্লাস, তাহলে দুটো জিনিস পেলাম আমরা। ঠিক আছে, এবারে আমরা তৃতীয় রাশিটা এদিকে করে দিচ্ছি। তৃতীয় রাশি, তৃতীয় রাশি কী আছে অঙ্কতে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। কী লিখব, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার, তাহলে কী লিখব, সি প্লাস এ মাইনাস বি, সি মাইনাস এ প্লাস বি। ক্লিয়ার? তাহলে দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখছি কোনোটার সঙ্গে কোনোটার কি মিল নেই, কোনোটার সঙ্গে কোনোটার কি আছে কি মিল নেই। তাহলে আমরা কি বলতে পারবো, এই ক্ষেত্রে এর নির্ণীয় গসাগু, নির্ণীয় গসাগু কত হবে, 1 হবে। দেখো এদের সঙ্গে কারোর সঙ্গে কারো মিল নেই, তাহলে আমরা কি বলবো, যে না গসাগু কত হবে, যে 1 হবে, গসাগু কত হবে, 1 হবে। তাহলে এটি ছিল কি আমাদের 3-এর 9-এর দাগের অঙ্ক। তাহলে 3-এর দাগের থেকে আমরা এই দুটো অঙ্ক করব, এরপর আমরা 4-এর দাগের যে অঙ্ক আছে সেই অঙ্ক দেখব। দেখো 4-এর দাগে কী বলছে, তাহলে হয়েছে, ওটা তোলানো হয়েছে, প্রত্যেক ওঠানো হয়েছে। দেখো এরপরে আমরা 4-এর দাগের অঙ্ক করব। 4-এর দাগের অঙ্কটা করব। চলো আমরা প্রথম না অঙ্কটা উঠিয়ে নেওয়া হবে। এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 8ab কমা এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস 8a স্কোয়ার বি কমা এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 4ab স্কোয়ার। এটা দেওয়া আছে অঙ্কটা। কী করতে হবে অঙ্কতে, ভালো করে দেখো। তাহলে আমরা অঙ্কটা কী করব, প্রথম রাশি এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 8ab, এই দুটো থেকে কী কমন যাবে, আমাদের এ বি কমন যাবে। কী লিখতে পারি আমরা, বি কিউব মাইনাস 8, তাহলে এখান থেকে লিখতে পারি কি আমরা এ বি কিউব মাইনাস 2 কিউব, তাহলে এ বি কী লিখবো এখানে, বি মাইনাস 2 ইন্টু বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4, এখানে মাইনাস হলো, এখানে কী হবে প্লাস হল। এবার দ্বিতীয় রাশি, এবার কী দেখবো আমরা, দ্বিতীয় রাশি কী আছে, এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস 8a স্কোয়ার বি, তাহলে এখান থেকে যদি আমরা এ স্কোয়ার বি কমনলি কী পড়ে থাকছে এখানে, বি কিউব প্লাস 8,
তাহলে সেম একই রকমভাবে আমরা কি করব, বি কিউব প্লাস 2 এর কিউব, তাহলে এ কিউব বি, বি প্লাস 2 ইন্টু বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4। তৃতীয় রাশি কি আছে, এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 4ab স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা এ বি স্কোয়ার কমন নিই, বি স্কোয়ার মাইনাস 4কে আমরা লিখতে পারি কি 2 এর স্কোয়ার, তাহলে এখান থেকে লিখব কি এ বি স্কোয়ার বি প্লাস 2 ইন্টু বি মাইনাস 2। তাহলে এই ক্ষেত্রে আমাদের লসাগু নির্ণয় করতে পারছি। কী নির্ণয় করতে বলেছে, লসাগু। অতএব নির্ণীয় লসাগু, তাহলে লসাগু কত হবে স্যার, দেখো এখান থেকে স্কোয়ার হতো, এখানে স্কোয়ার, সরি এখানে স্কোয়ার। তাহলে কী হবে, এই যে পার্টগুলো আছে, এই পার্টটা আর এই পার্টটার মধ্যে আমরা যদি দেখি এর পর কোথায় সবচেয়ে বেশি, এর পর কোথায় সবচেয়ে বেশি স্কোয়ার, বি এর পর কোথায় সবচেয়ে বেশি বি স্কোয়ার। আর দেখো এখানে বি মাইনাস 2, এখানেও বি মাইনাস 2, তাহলে একটা বি মাইনাস 2, এখানে বি প্লাস 2, এখানে বি প্লাস 2, তাহলে একটা বি প্লাস 2। আর এইটুকু আর এইটুকু তো দুজনের মধ্যে আছে, প্লাস হলে এখানে হবে মাইনাস। তাহলে কি লিখবো এখানে আমরা, যে বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4 ইন্টু বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। ঠিক আছে, তাহলে এইটি ছিল আমাদের 4-এর দাগে যে অঙ্কটা ছিল, 4-এর 4 নম্বর দাগে হয়েছে। এরপরে আমরা করবো যেটা 4-এর 7-এর দাগে যে অঙ্কটা আছে, 4-এর 7-এর দাগে যে অঙ্কটি আছে। দেখো 4-এর 7-এ কী বলেছে, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xz কমা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz কমা xy প্লাস zx মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে চলো এই পার্টটা থেকে আমরা কী কী পাবো তাই দেখো। প্রথমে আমাদের কী দেওয়া আছে, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, 3টে রাশি আছে। তাহলে লিখব প্রথম রাশি কী আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xz। তাহলে এখানে আছে xz, তাহলে ওয়াই স্কোয়ারকে ডান সাইডে রাখবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xz প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখতে পারি তো আমরা। তাহলে এই যে পার্টটুকু আমরা কি লিখছি, এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার ফর্মে আছে। তাহলে এইটুকু আমরা লিখবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি। এবার দ্বিতীয় রাশি, কী বলেছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz কার মধ্যে আছে, ওয়াইজেডের মধ্যে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার। তাহলে আগের অঙ্কের মতো আমরা কী লিখতে পারি, যে এক্স স্কোয়ার মাইনাস এটাকে আমরা কী লিখতে পারবো, ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার। তার মানে এখান থেকে লিখবো এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেম একইভাবে তৃতীয় রাশি কী বলেছে দেখো, তৃতীয় রাশি কী আছে, এক্স ওয়াই প্লাস জেড এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এইখান থেকে যদি আমরা এক্স কমন লিখি পাবো ওয়াই প্লাস জেড, এখান থেকে মাইনাস যদি এই পার্টটা আমরা কী পাচ্ছি, এই পার্টটুকু থেকে আমরা কী পাচ্ছি, যে এ প্লাস বি ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। দাঁড়াও অঙ্কটা ভুল ওঠা হয়েছে, এরপর দেখে নিন।
সরি এখানে প্লাস হবে, এটা প্লাস হবে, তাই তো বলে একটা প্লাস হবে, ঠিক আছে। তো ওয়াই প্লাস জেড ওয়াই মাইনাস জেড, তাহলে এখানে দুটোর বদলে একটা বসলো ওয়াই প্লাস জেড, আর একটা কী হবে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে কী চেয়েছে, লসাগু চেয়েছে, কী চেয়েছে লসাগু চেয়েছে। তো এই লসাগুর ক্ষেত্রে আমরা কি কোনটি বসাবো, দেখো ওয়াই প্লাস জেড বসাবো আগে, আর কি আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা ডবল আছে, আর আছে এই দুটো বসে, তাহলে নির্ণীয় এটা ডবল আছে, তাই তো নির্ণীয় লসাগু কত হবে ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হয়েছে। তারপরে হবে কত আমাদের এক্স মাইনাস জেড প্লাস ওয়াই, এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই, আর কী হবে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। তাহলে আমরা যে অঙ্কগুলো করলাম আজকে, আশা করছি তোমরা পরীক্ষাতে এই যে 4-5টা অঙ্ক করলাম আমরা, এর মধ্যে কমন পেয়ে যাবে। ঠিক একইভাবে আমাদের 5-এর দাগের যে অঙ্কগুলো আছে, 5-এর দাগের 3 নম্বর এবং 4 নম্বর অঙ্ক, 5-এর দাগের 3 নম্বর এবং 4 নম্বর যে দুটো অঙ্ক আছে, এই দুটো অঙ্ক তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। যদি না পারো আমাকে জানাবে, অবশ্যই আমি পরের ভিডিওতে করে দেবো এগুলো।